নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের ৩৭২ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। আশ্রিত জনকে ঠাকুর চিঠি লিখেছেন, তিনি চিঠির উত্তর দিয়েছেন। আশ্রিত জন চিঠি লিখেছেন, তিনি তার উত্তর দিয়েছেন। ঠাকুর লিখেছেন, নাম সত্য। নাম হচ্ছে একেবারে যথার্থ, একেবারে নির্ভুল, এর বাইরে আর কিচ্ছু হয় না। নাম এবং ভগবান অভেদ জানিবেন। নাম এবং ভগবানের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদ নেই, কোনো পার্থক্য নেই, এবং এরা একেবারে অভিন্ন। নাম এবং ভগবান, ভগবানের সেবার অভাবেই মন এবং বুদ্ধির উপাধি হয়। ভগবানের সেবার মধ্য দিয়ে আমরা যদি আমাদের আরাধ্য দেবতাকে, যে তাকে উপাসনা করার যে আমাদের মন, এইখানটায় যদি আমাদের অভাব থাকে, এই অভাবটা যদি থাকে, তাহলে মন ও বুদ্ধির উপাধি হয়। উপাধিটা হচ্ছে আমাদের খেতাব, আমাদের টাইটেল, আমাদের একটা পরিচিতি। এই যে যদি আমরা ভগবানের সেবা করতে না পারি, সেখানে যদি আমাদের অভাব থাকে ভগবানের সেবায়, তাহলে মন এবং বুদ্ধির আমাদের সচেতন হওয়া, আমাদের চেতনা, আমাদের বিচার শক্তি, আমাদের এই যে মনের মধ্যে যে এগুলো থাকে, আমাদের বোধ শক্তি, এগুলো কিন্তু আমাদের পরিচিতি দেয়, এগুলি আমাদের খেতাব। আমি যদি ভগবানের পুজোয় যদি আমার অভাব থাকে, সেবায় যদি আমার অভাব থাকে, আমার যদি সেই জায়গাটায় ঘাটতি থাকে, তাহলে সেখানটায় ভগবানের সেবায় অভাবেই, তার সেবার অভাব হলেই আমাদের যে মন এবং আমাদের যে বোধশক্তি বা বুদ্ধি, চিন্তা বুদ্ধি, এগুলোর যে একটা পরিচিতি, এই পরিচিতি কিন্তু এখান থেকেই আসে। যে কে একটা তার আরাধ্য দেবতার সেবায় আছে, কে সেখানটায় নেই। আমার বুদ্ধিমত্তা, আমার বোধশক্তি, আমার চিন্তা শক্তি, আমার বিচার শক্তি, এই যে এটার যে একটা মনের মধ্যে তার পরিচয় পাওয়া যায়, তার কিন্তু একটা টাইটেল আমরা করতে পারি, তার একটা পরিচিতি হয়, তার খেতাব হয়। অতএব সর্বদা নাম করিবে। সব সময় যদি নাম করা যায়, নাম আর ভগবান কিন্তু ভিন্ন কিছু না, অভেদ নাম এবং ভগবান। মনের লয় আপনি হইবে। এই যে আমাদের মন, যদি আমাদের ভগবানের সেবায় যে আমাদের অভাব হয়, তাতে মন আর বুদ্ধির একটা পরিচয় পাওয়া যায়। তাহলে এই মনের যে লয়, মনের যা বিনাশ, এই যে এই মনটার বিনাশ হচ্ছে আস্তে আস্তে নিজে নিজেই হবে। এই যে অনেকেই আমরা বলাবলি করি না, যে ঠাকুর পুজো করতে বসলে মন এদিক ওদিক ছুটে বেড়ায়, মন নানান জায়গায় যায়, সব সময় পুজো করব কি সংসারের কথা মনে হয়। যাই হোক না কেন, আমি যদি নামের মধ্যে থাকি সব সময়, তাহলে একদিন না একদিন এই মনের যা কিছু অস্থিরতা, সমস্ত লয় হবে নিজে থেকেই। এত সুন্দর করে ঠাকুর আশ্রিতজনকে বুঝিয়ে দিলেন, কিচ্ছু তোমায় ভাবতে হবে না, কিচ্ছু তোমায় করতে হবে না, শুধু তুমি নাম করে যাও। এই নাম আর ভগবান দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, অভিন্ন। কাজে নাম করলেই ভগবান তোমার সঙ্গে থাকবে, এবং এই ভগবানকে সেবা করা মানে নামে থাকা। সেটার মধ্যে যদি মানুষ থাকতে পারে, তাহলে তার বোধ শক্তি, বিচার শক্তি, বুদ্ধিমত্তা, চিন্তা শক্তি, এটা একটা অন্য মনের পরিচয় দেয়। আর যদি আমি এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখি, তাহলে আমার মনের পরিচয় দেবে আরেক রকমের। ঠাকুর বলছেন, ভগবানের সেবার অভাবেই মন এবং বুদ্ধির উপাধি হয়। যদি তোমার
ভগবানের সেবা যদি তোমার সেখানটায় অভাব হয়, তুমি যদি না করো, ভগবানের সেবা তুমি কি করে করবে? নামের মধ্য দিয়ে। কেননা নাম আর ভগবানে কোনো প্রভেদ নেই, কোনো ভাগ নেই, বিভাগ নেই। তাহলে নামের মধ্য দিয়ে যদি তুমি থাকো, তাহলে তুমি তার এতটাই কৃপাধন্য হবে যে তোমার মন এবং তোমার বিচার শক্তি, তোমার বুদ্ধিমত্তা, তোমার চেতনা এমন একটা জায়গায় মানে থাকবে, ওটাই তোমার কিন্তু একটা পরিচয় হয়ে দাঁড়াবে। আর তুমি যদি নাম করো, তাহলে তোমার বোধ শক্তি, তোমার চেতনা, তোমার বিচার বুদ্ধি, তার খেতাব কিন্তু বা তার টাইটেল কিন্তু আলাদা রকমের হবে। এটা কিন্তু বোঝাই যায়। এটা ঠাকুর চিঠিতে লিখেছেন, কিন্তু এটা ভীষণ সত্যি। আচরণে, কথায়, চলনে বলনে একটা মানুষের পরিচয় খানিকটা কিন্তু বোঝা যায়, খানিকটা বোঝা যায় যে তার চিন্তা শক্তি, তার বোধ শক্তি, তার বিচার বুদ্ধি কোন দিকে ধাবিত হচ্ছে, মন তাকে কোন দিকে নিয়ে ছুটছে, এটা বোধহয় বোঝা যায়। আর মন যে কোনো দিকে নিয়ে ছুটতে পারে তাদেরকেই, যাদের ভগবানের সেবার অভাব হয়। ভগবানের সেবায় যারা একেবারে অটল, মানে যাদেরকে তোমার হেলানো যাবে না, যাদের কখনো শত ধাক্কা দিলেও সরানো যাবে না, তাদের মন এবং তাদের বিচার শক্তি, তাদের বুদ্ধি, এটা কিন্তু তাদের আলাদা পরিচয় দেয়। আর মন যদি আমার বুদ্ধি, বিচার শক্তি, বোধকে যদি টলিয়ে দিতে পারে, কখন পারবে? যখন আমার এই ভগবানের সেবায় অভাব থাকবে। এগুলো কিন্তু মানে প্রত্যেক দিন এগুলো নিয়েই কিন্তু আমাদের মানে একেবারে শুধু ভাবতে হবে যে ঠাকুর শুধু আমাদেরকে প্রতিদিন কেমন করে আমরা সুন্দরভাবে তৈরি হতে পারবো, একটা মনকে খুব সুন্দর করে তৈরি করতে পারবো, তারই দিশা দেখিয়ে গেছেন প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে। প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে তারই নির্দেশ দিয়ে গেছেন, তারই পথ দেখিয়ে গেছেন যে তুমি একটা পথ দিয়ে যাচ্ছ, এই পথে তোমার যা কৃতকর্মের অনুযায়ী তোমার যা কাজ, এটা তোমাকে করে যেতে হবে। এটা করতে করতে তুমি যদি ভগবানের সেবায় যদি অভাব না রাখো, তাহলে তোমার মন বুদ্ধি কিন্তু তোমার পরিচয় অন্য রকম দেবে। আর তুমি যদি এই প্রারব্ধ কাজ তো তোমায় করতেই হবে, সেখান থেকে তো তোমার রেহাই নেই। এই করতে করতে তোমার যদি ভগবানের সেবায় যদি তোমার অভাব হয়, তাহলে তোমার মন এবং বুদ্ধি তোমার পরিচয় কিন্তু দিয়ে দেবে। কেমন পরিচয় তোমার হবে? তোমার তখন বিচার শক্তি, বোধ শক্তি, চিন্তা শক্তি, এগুলো কিন্তু সব মনের সঙ্গে ছুটে ছুটে বেড়াবে। কিচ্ছু তোমার কাছে তখন থাকবে না, সব মন তোমাকে যেদিকে ধাবিত করে নিয়ে যাবে, তুমি সেদিকে ছুটবে। কিন্তু তুমি যদি নামের মধ্য দিয়ে থাকো, তাহলে তোমার ভেতরে একটা ডেফিনিট একটা স্ট্যান্ড পয়েন্ট তোমার মধ্যে আসবে। কেননা তখন তোমাকে প্রতিটি মুহূর্ত চালিয়ে নিয়ে যাবে তোমার আরাধ্য দেবতা। তিনি যখন তোমাকে প্রতিটি মুহূর্ত চালিয়ে নিয়ে যাচ্ছে, কেননা নামের সঙ্গেই ভগবান, আলাদা কিচ্ছু নেই। আলাদা করে বসে ভগবানকে পুজো করার মতন কিচ্ছু মানে এর মধ্যে কোনো আলাদা কিছু নেই। তুমি প্রতিটি মুহূর্তে অবিরাম অবিরত তুমি যদি নাম করে যাও, ভগবান তোমার সঙ্গে থাকে। এটাই তোমার হচ্ছে উপাসনা, এটাই তোমার হচ্ছে ভগবানের সেবা, এটাই তোমার হচ্ছে পূজা। এই জায়গাটায় যদি তোমার অভাব থেকে যায়, যদি এই জায়গাটায় তোমার যদি মানে সমস্ত কিছু না থাকে, যে তুমি এই জায়গাটায় অবহেলা করলে, তাহলে আমাদের মন তো দ্রুতগামী, একেবারে চারদিকে ছুটে বেড়ায়। এই মন তখন তোমার বুদ্ধিকে কাজে লাগাতে দেবে না।
তোমার বিচার শক্তিকে কাজে লাগাতে দেবে না, তোমার চিন্তা শক্তিকে একেবারে কাজে লাগাতে দেবে না। মন তখন তোমাকে নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় তোমাকে নিয়ে ছুটে বেড়াবে। এমন এমন জায়গায় তোমাকে নিয়ে ছুটে বেড়ালো যেখানে তোমার পরিচিতি, ওই তোমার মানে যে পরিচয় তোমার মন এবং বুদ্ধির পরিচয় পাওয়া যাবে যখন তুমি নিশ্চিতভাবে বুদ্ধিকে নিয়ে তুমি সংযত হতে পারবে না, তুমি মনের কাছে সারেন্ডার করে ফেলবে। মন আর বুদ্ধি তখন তোমাকে কিন্তু একটা অন্য পরিচয় দেবে, এটাই তোমার একটা খেতাব হবে, তোমার টাইটেল হবে। অতএব সর্বদা নাম করিবে। সর্বদা নাম করার মজাটা হচ্ছে এখানেই। একদম তোমাকে কিন্তু মন তোমাকে নিয়ে যে কোনো জায়গায় ছুটে যেতে পারবে না। যে কোনো জায়গায় তোমার ভিতরে একটা ধৈর্য আসবে, তোমার ভিতরে সহিষ্ণুতা আসবে, তোমার ভিতরে একটা চিন্তা শক্তি আসবে, তোমার ভিতরে বোধ শক্তি আসবে, বিচার শক্তি আসবে। এগুলো যখন এসে তোমার কাছে দাঁড়াবে তখন মন তোমাকে নিয়ে কিচ্ছু করতে পারবে না। ঠাকুর তারপরের লাইনটাই বলছে, মনের লয় আপনি হইবে। এই যে মন, সে যে এত দ্রুতগামী, এত চারদিকে ছুটে বেড়ায়, তার বিনাশ নিজে নিজেই হবে তুমি যদি সর্বদা ভগবানের নামে যদি তুমি নিজেকে রাখতে পারো। তাহলে মনের লয় নিজে থেকেই হয়ে আসবে, তোমাকে কিছু চেষ্টা করতে হবে না। যে আমি যখন পুজো করতে বসে আমার মন তখন ভাত ফুটলো কিনা, বাচ্চাটা খেলো কিনা, স্কুল থেকে আসবে কিনা, এই যে এত কিছু কিন্তু তোমার মন ছুটে বেড়াক। কিন্তু তুমি যদি অবিরাম চলতে ফিরতে তুমি যদি নামের মধ্যে থাকো, তাহলে এই যে মন তোমাকে নিয়ে যে ছুটে বেড়াচ্ছে, এই মনের কিন্তু বিনাশ নিজে থেকেই হয়ে যাবে। ওখানে তোমাকে চেষ্টা করতে হবে না যে আমাকে মন এত চারদিকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে যে আমি কোথাও থই পাচ্ছি না, তা হবে না। ও আপনি নিজেরই বিনাশ আপনি নিজে থেকেই হয়ে যাবে। কি অপূর্ব চিঠি! এগুলো যদি আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারি, একটু যদি বুঝতে পারি, না হলে এই চিঠিটা যদি এমনিভাবে পড়া হলো, এমনিভাবে পড়লে কতটা মনকে দোলা দেবে, কতটা মনকে নাড়া দেবে, খানিকটা সন্দেহ তো থাকেই। নাম সত্য, নাম এবং ভগবান অভেদ জানিবেন। ভগবানের সেবার অভাবেই মন এবং বুদ্ধির উপাধি হয়। অতএব সর্বদা নাম করিবেন, মনের লয় আপনি হইবে। একটা চিঠি পড়লাম, কিন্তু কতটুকু মনের মধ্যে তাকে রাখতে পারলাম, এই যে মনের লয় আপনি হইবে, এটা কতটুকু বুঝলাম, এটা তো একটা প্রশ্ন থাকে। সেই জন্যই বেদবাণীটা বোধহয় প্রত্যেক দিন পড়া উচিত, বেদবাণী প্রত্যেক দিন শোনা উচিত, বেদবাণীকে লালন করা উচিত, প্রত্যেকটা চিঠিকে মনের মধ্যে তাকে পালন করা উচিত, ধারণ করা উচিত। তাহলে আমরা নিজেদেরকেই নিজেরা সুন্দরভাবে একেবারে ধৈর্য সহকারে প্রতিটি মুহূর্ত যাপন করতে পারবো। ঠাকুর এটাই আমাদের প্রতি মুহূর্তে তিনি বলেছেন। তিনি কিন্তু আর কোনো নির্দেশ তিনি আমাদেরকে দেননি। তিনি সব সময় একটাই কথা বলেছেন, আমরা কিভাবে আমাদের মনটাকে, আমাদের মনের কাঠামোটাকে আমরা কিভাবে তৈরি করব। আমাদের মন আমাদের বড় ব্যতিব্যস্ত করে, কেননা আমরা পার্থিব জগতের মানুষ। আমাদের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, হর্ষ বিষাদ, এগুলো তো আমাদের প্রতি মুহূর্তেই আমাদের সাথী, এবং এটা আমাদের অস্থির করে তোলে কিন্তু মন। এই যে ইন্দ্রিয়ের যে অস্থিরতা, এটাতে আমাদের ভেতরে কিন্তু দহন আসে, আমাদের ভেতরে জ্বালা হয়, কষ্ট হয়। তো এই কষ্ট, এই জ্বালা, এই যে মনের যে একটা মানে ছুটে চলা, এটার লয় নিজে থেকেই হবে যদি সবসময় নামের মধ্যে নিজেকে নিয়োজিত করি। নাম সংযত করবে, নাম সহিষ্ণুতা শেখাবে, নাম ধৈর্যশীল হতে শেখাবে, নাম সব করতে শেখাবে। নামের বাইরে আর কোনো কিচ্ছু নেই। নাম এবং ভগবান অভিন্ন, অভেদ।
তাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই। তাহলে আমি যদি প্রতি মুহূর্তে নাম করি, তাহলে তো আমার যাপন একেবারেই আলাদা হবে, আমার খেতাব একেবারেই আলাদা হবে। হবেই তো। আমার প্রতি মুহূর্তে যদি নামে আমি থাকি, তার মানে ঠাকুর আমার সঙ্গে আছেন। পরশ্রীকাতরতা, হিংসা, দ্বেষ, লোভ, কামনা, বাসনা, এগুলো কিন্তু এই নামের অবিরত অবিরাম নামের মধ্য দিয়েই ধীরে ধীরে এগুলো কিন্তু সরে যাবে। এই যে বন্ধনগুলো, এই বন্ধনগুলো থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারবো শুধু নামের মধ্য দিয়ে। তাহলে আমরা এই যে এত কষ্টদায়ক জিনিস তো এগুলো, আমার ভীষণ লোভ হচ্ছে কিন্তু আমি জিনিসটা পাচ্ছি না, আমার খুব রাগ হচ্ছে কিন্তু আমি তাকে কোনো শাস্তি দিতে পারছি না, আমার প্রচণ্ড পরের জিনিস দেখলে আমার একটা ভীষণ ভেতরে ব্যাকুলতা হচ্ছে কিন্তু পরের থেকে আমি ছিনিয়ে নিতে পারছি না। তাহলে এগুলো আমাকে তো ব্যতিব্যস্ত করে দিচ্ছে, কিন্তু আমি বুঝতেও পারি না যে এগুলো আমার উচিত নয়। এগুলো হচ্ছে একটা বন্ধন, তোমাকে 24 ঘন্টা একটা আচ্ছাদন দিয়ে তোমাকে আটকে রাখছে। কিন্তু আমি যদি নামের মধ্যে থাকি, ওই অমৃত সুধা যদি আমি পানে অভ্যস্ত হই, তাহলে এই যে বাহ্যিক বন্ধনগুলো, এই বন্ধনগুলো থেকে কিন্তু এক এক করে আমি মুক্ত হতে পারবো। এই বন্ধন থেকে যদি আমি মুক্ত হতে পারি, তাহলে কিন্তু আমার ভেতর থেকে কিন্তু এই যে মন আর বুদ্ধির যে খেতাব, এই খেতাবটা কিন্তু আমার খারাপ হবে না, ভালোই আসবে। আমার যদি অভাব হয় এই নামের মধ্য দিয়ে চলা, তাহলে আমার যা পরিচিতি আসবে, যা পরিচয় হবে, আমি যদি সব সময় ভগনামের সঙ্গে থাকি, তাহলে আমার অন্য ধরনের পরিচিতিটা আসবে। মানে আমার ভেতরে এই বন্ধনগুলো আমাকে ব্যতিব্যস্ত করে দেবে না। যদি আমায় ব্যতিব্যস্ত করে না দেয়, তাহলে আমার ভেতরে একটা ধৈর্যের ভাব আসবে, শান্ত ভাব আসবে, আমার ভেতরে একটা সহিষ্ণুতার ভাব আসবে। তাহলে তো এইগুলির পরিচিতিটা তো আমার একটা অন্যদের থেকে আলাদা হবেই। এটাই ঠাকুর বলছেন। এই জায়গাটাই আমাদের কিন্তু বোঝার দরকার। শুধুমাত্র যে পড়লাম তাহলে হবে না, পড়া, তাকে বোঝা, তাকে লালন করা এবং তাকে ধারণ করা। শুধু পড়লাম আর তাকে খানিকটা শুনলাম তাহলেই হলো না, কিন্তু এটাকে বুঝে মনের মধ্যে লালন করে এটাকে পালন করতে হবে এবং এটাকে ধারণ করে চলতে হবে প্রতিটি মুহূর্তে। তাহলেই কিন্তু একেবারে এই যে মন আমাকে যে নানান জায়গায় ছুটে নিয়ে বেড়ায়, মনের যে দুরন্ত গতি, মনের যে একেবারে মানে অস্থিরতা, ও নিজে নিজেই লয় হয়ে যাবে, ওর বিনাশ নিজে নিজেই হয়ে যাবে। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেন, আর এতে যে আশ্রিতজন কি মনের শান্তি পেয়েছে চিন্তা করা যায় না। আজও এত বছর বাদে এই চিঠিগুলো আমরা পড়ে আমরা প্রতিদিন মনের মধ্যে যেভাবে আমাদের ধাক্কা লাগে, তাহলে সেই ভক্ত যিনি পেয়েছেন এই চিঠি, তার তো মনের কতটা পরিবর্তন হয়েছে এটা তো বোঝাই যায়। এই চিঠিগুলো যারা শুনবেন, অনুগ্রহ করে যদি অসুবিধে না থাকে শেয়ার করে দেবেন, আরও বেশ কিছু মানুষের কাছে পৌঁছক। প্রত্যেকেরই কিন্তু আমাদের মনের পরিবর্তনটার বড় প্রয়োজন এসেছে। আমাদের মনটা বড্ড আমাদেরকে এই যে এখানে কতটা প্রযোজ্য আমি জানি না, তবু কেন জানি মনে হলো আমার একটু বলতে, যে এই যে ডাক্তাররা, তাদের তো বুদ্ধি আর আপামর জনগণের থেকে তো অনেক আলাদা, তাদের চিন্তা শক্তি, তাদের বোধ বুদ্ধি অনেক আলাদা, কিন্তু তাদের মন এই বোধ বুদ্ধিটাকে যখন কিছু কিছু মানুষের মনে যখন এই বোধ বুদ্ধিগুলোকে একেবারে আচ্ছাদিত করে দেয়,
তখন কিন্তু তাদের খেতাবটা দাঁড়ায় কিন্তু এই যে এখন যে সমস্যায় আমরা জর্জরিত হয়ে রয়েছি। এখন আমরা প্রতিদিন যে দহন জ্বালায় জ্বলছি, ওই মুহূর্তটায় ওই যারা যারা এত মানে স্বনামধন্য, তাদের মন তাদের এতটাই অস্থির করে তুলেছিল যে বুদ্ধি সেখানে বিনাশ হয়ে গিয়েছিল, চেতনা শক্তি লুপ্ত হয়েছিল, বোধ বুদ্ধি চিন্তা শক্তি কিচ্ছু তাদের ছিল না। কেননা ওইটাই তার পরিচয় তখন হয়ে দাঁড়ালো। কিন্তু তাদের কি বুদ্ধির অভাব না বিদ্যার অভাব? কিচ্ছুর অভাব নেই, কিন্তু ওই যে একটা শেকড় ধরার অভাব ছিল, একটা মালিককে আঁকড়ে বাঁচার অভাব ছিল, যার জন্য মন তাদেরকে নিয়ে কিন্তু এই বিভ্রান্তিকর খেলায় অনায়াসে খেলতে পেরেছে। না হলে এই রকম খেলায় মন খেলতে পারবে না তখনই যখন তার ভেতরে অন্য রকম একটা ভাবনা চিন্তায় তারা কিন্তু নিজেদেরকে মানে আমি ভগবানকে স্মরণ করা মানে কি, আমি একটা ভালো জিনিসকে পাথেয় করে আমি তাকে অনুসরণ করা, তার নাম করা মানে তাকে অবলম্বন করে প্রতিটি মুহূর্ত বাঁচা। তার মানে আমি সন্ন্যাসীও না, আমি ধার্মিকও না, আমি একেবারে প্রতি মুহূর্তে পূজা করছি তাও নয়। কিন্তু আমি যদি একটা মালিক নিয়ে মালিকের হাতটা ধরে যদি আমি প্রতিটি মুহূর্ত চলতে পারি, তাহলে এই মালিকের সঙ্গে চলা মানে একটা তো আমার অবলম্বন দরকার। তো এই অবলম্বনটা নিয়ে যদি আমি চলতে পারি, তাহলে মন আমাকে কখনো এত বোধহীন করে দেবে না, এত বিচার বুদ্ধি এত বিচার শক্তিহীন আমায় করে দেবে না, চিন্তা শক্তিহীন আমায় করে দেবে না। ওগুলো কিন্তু আমায় তখন বাধা দেবে, আটকে দেবে। আর আমি ওই যে আমি কর্তা, আমি যা কিছু করতে পারি, আমার অনেক ক্ষমতা, আমার মাথার ওপর অনেক কিছু আছে, আমি অনেক কিছু করে ফেলতে পারি, সেখানেই কিন্তু গণ্ডগোলটা হয়। বিচার বুদ্ধি তখন কোনো কাজ করে না। আর যদি অকর্তা হয়ে থাকো, যদি নিজেকে মনে করো যে এই অবলম্বন করে এই শেকড়টাকে আঁকড়ে আমি প্রতিটি মুহূর্ত বাঁচব, একটা শেকড়ের বড় দরকার। এটা অনেক দূর পর্যন্ত কিন্তু পরিচয়টাকে নিয়ে যায়, অনেক দূর পর্যন্ত, এবং মজবুত করে নিয়ে যায়, তোমাকে একদম আঁকড়ে নিয়ে যাবে তুমি যতটা পথ এগুতে চাও না কেন। আর যদি নড়বড়ে থাকে না, সমূলে পড়ে যায়, সমূলে। সেই সমূলে যখন পড়ে যায় তখন তাকে তুলে বাঁচানো অনেক কষ্টের হয়। এত দিগন্ত মানে ঠাকুরের কথাগুলো যত দূর মেলে দেওয়া যায় প্রত্যেকটা জায়গায় যেন একেবারে অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা জায়গায় যেন এই কারণেই বোধহয় ঠাকুর এই কথাগুলো বলেছেন, এটা বলেই মনে হয়, এটাই একদম বিশ্বাস হয় যে আজকে যদি আমার বিচার বুদ্ধিটাকে যদি আমি এই মনের কাছে সারেন্ডার করতে না করতাম, তাহলে তো আমার বিচার বুদ্ধি এত তলানিতে ঠেকতো না। মন আমাকে নিয়ে নানান জায়গায় ছুটবে, আমি বসে আছি, আমি এখন আমার মনটাকে নিয়ে অনেক দূর যেতে পারি, কিন্তু আমার ভেতরে একটা স্থিতি, আমার ভেতরে একটা স্থির ভাব, আমার ভেতরে একটা ধৈর্য, আমার ভেতরে একটা সহ্য শক্তি, আমার ভেতরে একটা নিজেকে মানে আমি এই পথটা ধরার আগে আমার ওই যে শেকড়গুলি আমাকে একদম আঁকড়ে রাখবে, আমাকে সেই কাজটা করতে দেবে না। মন যতই আমাকে নাড়াচাড়া দিক না কেন, আমি সেই জায়গাগুলি কাজ করতে পারবো না, আমাকে বিচার বুদ্ধি আটকে দেবে। তাই ঠাকুর বলছেন সর্বদা নাম করবেন। নাম করা মানে ভালো জিনিসকে তুমি অবলম্বন করে চলো। এখন ভালো জিনিসও কিন্তু আপেক্ষিক আছে,
ভালো জিনিসেরও কিন্তু বিশ্লেষণ এক একজনের কাছে এক এক রকম। ভালোর তো কোনো ডেফিনেশন দেওয়া যায় না, কিন্তু ঠাকুর যেটা বলছেন, তুমি নামের মধ্য দিয়ে থাকো। যে বিশ্বাস করে না সে নামের মধ্য দিয়ে নাই বা থাকলো, কিন্তু তার বাবা মায়ের শিক্ষাটা তো তার মধ্যে থাকবে, সেই শেকড়টা তো তার ভেতরে আছে। তো এটা নিয়ে যদি সে চলতে পারে পথ, তাহলে পরে মানে বাবা মা যেভাবে চলতে বলে, অভিভাবকও তো সেভাবেই চলতে বলেন। তো ওই অনুসরণ যদি করতে পারি, তাহলে আমার বুদ্ধিকে নাড়াচাড়া দেবার ক্ষমতা মনের কখনো নেই, হতে পারে না। কি অপূর্ব চিঠি! কোন কাল সময়ে তিনি লিখেছেন, আজকেও সমানভাবে একেবারে যেন উপযুক্ত উদাহরণ দেওয়া যায়। উপযুক্ত, যে তোমার অনেক বুদ্ধি, তোমার অনেক পরিধি থাকলেও মন যদি তোমাকে টলিয়ে ফেলতে পারে, তাহলে তোমার বিচার বুদ্ধি নিয়ে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে, তোমার শিক্ষা দীক্ষাতে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে। তাহলে তোমার টাইটেল, তোমার খেতাব কি হবে? তুমি শিক্ষিত, তুমি বুদ্ধিমান, তুমি বড় একদম পারদর্শী, তোমার খেতাব সেখানে আসে না, একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে। কাজে মনকে এবার তুমি যদি নিজেকে শক্ত করতে জানো, একটা সময় মন ধীরে ধীরে নিজের থেকেই নিজে বিনাশ হয়ে যাবে তোমার কাছে। মন বুঝবে তোমাকে টলানো মনের সম্ভব নয়, মন বুঝে যাবে। মন তখন আস্তে আস্তেই তোমার কাছে লয় হয়ে যাবে, ওটার বিনাশ হয়ে যাবে। অপূর্ব চিঠি, ভীষণ ভালো লাগলো চিঠিটা। এই চিঠিটা বোধহয় মাত্র 4টে লাইন, কিন্তু বলতে বলতে না এগুলো কিন্তু কিচ্ছু ভেবে বসিনি, আমি শুধু চিঠিটা নিয়ে বসেছি। আমি যেমন প্রত্যেকটা সিরিয়ালি চিঠিগুলো পড়ি, পড়তে পড়তে আমার এই লাইনটা পড়ে যেন মনে হলো সত্যিই তো, যে ভগবানের সেবার অভাবেই মন ও বুদ্ধির উপাধি হয়। কি প্রযোজ্য! এখন যে আমরা অস্থিরতায় ভুগছি, এই ক্ষেত্রে এত প্রযোজ্য চিন্তা করা যায় না, এত প্রযোজ্য। বাবা মা ভগবান, যে শিক্ষা দিয়ে বাবা মা আমাদের বড় করেন, সেই শিক্ষার শেকড়টা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে মন কিন্তু আমাদের বুদ্ধিকে নিয়ে নানানভাবে খেলতে পারে, নানানভাবে। এবং এই নানানভাবে খেলতে গিয়ে আমাদের পরিচয়টাকে কিন্তু একেবারে নিয়ে খেলাধুলো করে। আমাদের পরিচয় সেখানটায় কিন্তু একভাবে একেবারে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায়। অপূর্ব অপূর্ব চিঠি। আমি কিন্তু এগুলো ভেবে একেবারে এই চিঠিটা পড়তে পড়তেও কিন্তু এগুলো আমার মাথার মধ্যে আসেনি, কিন্তু যেই এই লাইনটা পড়লাম, এই লাইনটা পড়তে গিয়েই মনে হলো যে সত্যিই তো আমার যিনি আরাধ্য দেবতা, আমার যিনি পূজনীয়, আমার যিনি রক্ষক, আমি যদি তার যত্ন সেবা করতে না পারি, আমি যদি তার আরাধনা করতে না পারি, তাহলে মন বুদ্ধির পরিচয় কিন্তু আমাকে অন্যভাবে আমার টাইটেল হবে, অন্যভাবে আমার খেতাব হবে। অসাধারণ কথা, অসাধারণ। এবং এটা আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ প্রয়োজনীয় একটা বাক্য। প্রত্যেকের কাছে যেন মনে হলো একেবারে মুক্ত ছড়িয়ে দেওয়া হলো, এবার একটু কুড়োনোর সময় এসেছে, একটু বুদ্ধিটাকে কাজে লাগানোর দরকার। মন কখনো পারবে না তোমাকে টলাতে। জয় রাম, জয় রাম।